প্রতিটা উপজেলায় এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ খেলাধুলা বিনোদন করতে পারে। তাজা খেজুর হয়তো অনেক স্বাদ আছে। বাংলাদেশে বড় বড় গাছও এতটি খেজুর ধরে না, এই ছোট গাছটা বেড়া যতটুকু খেজুর ধরছে। সৌদি আরবের স্পোর্ট পার্ক কেন সকলের কাছে এত জনপ্রিয়? কি থাকে, কিভাবে গাছ থেকে খেজুর পেড়ে খেলাম, হঠাৎ যখন দেখি ছোট গাছে খেজুর, প্রতিটা খেজুরের আকার কেমন হয়, 5 মিনিট দৌড়ানোর জন্য কত মিনিট হাঁটলাম, A to Z থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মাত্র 7-8 মিনিট দৌড়ানোর জন্য কত বড় রিস্ক নিয়ে প্রায় 15 মিনিট হাঁটি ওই জায়গা যাওয়ার লাগে। আর আমি আজকে দেখাবো যে 6-7 মিনিট যে দৌড়ানোর জন্য যে জায়গা যাবো ওইখানে আমাকে যাইতে কতটুকু রিস্ক নিতে হয়। এই দিক দিয়ে রাস্তাটা কোনো কষ্ট নেই, কারণ রিস্কও নেই। ওইদিকে সামনে একটা ইশারা আছে, খুব সহজে এদিকে রাস্তা পার হওয়া যায়। ওইদিকে রাস্তা পার হওয়া কঠিন, এদিকে প্রায় 70 থেকে 80 স্পিডের গাড়ি এগিয়ে। আমাদের বাংলাদেশে হলে এরকম রাস্তার পাশে সকালে দৌড়ানোর জন্য দৌড়ানো যায়। সৌদি আরবে আমার এই সামনে এত বিশাল রাস্তা থাকলো, ইচ্ছা করলে এই রাস্তা দৌড়ানো যেত না, কারণ যে এদিকে বাড়িগুলো আছে না, প্রত্যেকটি বাড়ির যে সামনে সিসি ক্যামেরা আছে। যদি আমি এখানে রাস্তায় একটু দৌড়াদৌড়ি করি সকালে একটু ব্যায়ামের জন্য, তখন ওই সিসি ক্যামেরা ফুটেজে উঠবো আমি দৌড়াদৌড়ি করতেছি, তখন বাড়ির মানুষ হঠাৎ করে আতঙ্ক হয়ে দেবো, কি সমস্যা, হঠাৎ করে এদিকে কেন দৌড় দেয়। তাই যে দেশে আপনি থাকবেন সে দেশে আসলে নিয়ম মানা জরুরি। সে দেশের যে আইন আছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রাখা সবারই কর্তব্য। খুব স্বাধীন মানুষ, কোনো টেনশন নেই। সৌদিরা বাড়ির সামনে সুন্দর সুন্দর তাল গাছগুলো রোপণ করলে কি হয়েছে, এগুলোর জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করতে হচ্ছে। এই পানি লাইন দিয়ে পানি চাইতে। তাদের একটা জিনিস খুব ভালো লাগে, এখানে একটা পানির ইয়ে দিয়ে রেখেছে, এখানে বিলে ফাঁকি টাকি যে কোনো কিছু এখানে পানি খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে রাখে। তারা নিজেরা ব্যবহার করার জন্য খুব বিশাল বিলাসবহুল অনেক গাড়ি ব্যবহার করে, খুব দামি, যা আমাদের বাংলাদেশে এমপিরা ব্যবহার করে। এরকম সৌদি আরব সাধারণ নাগরিকও ভালো কোয়ালিটির গাড়ি ব্যবহার করে। এটি এক বিশাল ভবন, এটা হচ্ছে একটা মাদ্রাসা, অনেক বড় এরিয়া নিয়ে একটা মাদ্রাসা। সৌদি আরব মাদ্রাসার সামনে এমন কোনো বিশাল ফাঁকা জায়গা থাকে না। বাংলাদেশে যেরকম যদি স্কুল এর সামনে বিশাল বড় মাঠ থাকে, খেলা মাঠ থাকে, দুই পাশে দূরে গলির বার থাকে, মাঝখানে ক্রিকেট খেলার জন্য পরিমাণ মতো জায়গা থাকে, ক্রিকেট ফ্রিজ থাকে, ক্রিকেটের জন্য ফ্রিজ থাকে, এরকম কোনো কিছু থাকে না। সৌদি আরবের যে মাদ্রাসাটা একটা আবদ্ধ ভিতরে, সেখানে ভবন থাকে, দুতলা ভবন, সাইডে বাইরে কোনো থাকে না, বাইরে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা থাকে। এগুলো আদোয়া খেজুর গাছ, যার প্রতিটি খেজুরের আকার 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়ে থাকে। কিন্তু একটা ইন্টারেস্ট বিষয় হলো কি, প্রতিটা খেজুর গাছে আপনার 60টা খেজুরের থোকনা চা, এর বেশি তা না। এমন কিছু আমি জানি না, আমি যতগুলো খেজুর গাছ দেখলাম 60টার বেশি কোনো থোকনা থা না, কেন জানি এরকম। এখানে নিচে এই যে খেজুর গাছ, এটার যত্ন নেওয়ার জন্য এখানে পানি লেন্স আসছে, এই পানি লেন দিয়ে পানি পড়ে। আর এখানে নিচে অনেকগুলো খেজুর পড়ে আছে, এগুলো ভালো। এই যে খেজুর, এই খেজুর কেউ খায় না, আর আমাদের বাংলাদেশ হলে আমরা টোয়া এগুলো খেজুরগুলো খাই লাগতাম।
একটা আনন্দের বিষয় হলো কি, যখন এই গাছটা আরো ছোট থাকতো 2020 সালে, ওই সময় এখান থেকে গাছ উঠিয়ে খেজুর পাকতাম। 20 সালে গাছটা আরো নিচে আছিল, এখন গাছগুলো অনেক অনেক উঁচু হয়ে গেছে। মানে ওরা যায়, কিন্তু আমি এখন আর উঠতাম না, এর জন্য আর উড়ি নেয় না, হলে উড়ি আপনার খেজুর পাড়ি খাওয়া যেত। আমাকে কি করতে হবে, যেহেতু খেজুর গাছ দেখছি, খেজুরের তাজা খেজুর, আমার এখান থেকে একটা খেজুর হলো পাড়ি খাইতে হবো, কারণ একটু হলো খাজুর বাড়তে হবো, দেখতে হবে খাজুরটি টেস্ট করুম। আমাকে খেজুর বাড়তে হবো, পাড়া শেষ, এখন আমি দেখতেছি এটা পাইলাম খেজুর, তাজা খেজুর, অনেক বড় বড় সাইজ, খাই দিত। কারণ খেজুরটি দেখে খেজুরের লোভ সামলাতে পারি না, আমি গাছ থেকে 2-3টা খেজুর পাড়ি লইলাম। তাজা খেজুর খাইতে অনেক স্বাদ আছে, গাছ হলো কষ কষ লাগে, আমি প্রচুর মিষ্টি অনেক ভালো লাগে খাইতে। ওই বাড়ির চাঁদের উপর প্রচুর পরিমাণ জ্বালালি কবুতর, প্রচুর পরিমাণ। খেজুরের জন্য আমি কত কষ্ট করে উপরে উঠলাম, আর একটু কাছে আসার পরে দেখি এত ছোট ছোট গাছ নিচে খেজুর পড়ে রয়েছে। এগুলো মোটামুটি পাক না, কেউ খায় না। এখানে অনেকটি গাছ, একটা না অনেকগুলো গাছ, এর নিচে, গাছের নিচে এই তো কি সুন্দর সুন্দর খেজুর। হ্যাঁ, এখানে অনেকগুলো খেজুর ধরে রেখেছে, এত ছোট গাছে অনেক পরিমাণ খেজুর, এত পরিমাণ খেজুর। বাংলাদেশে বড় বড় গাছও এতটি খেজুর ধরে না, এই ছোট গাছটা বেড়া যতটুকু খেজুর ধরছে, এনে প্রচুর খেজুর হচ্ছে। এটা ভাগ না, আমি আমার খেজুরটা ধুইল, পানি দিয়ে রাখতে, পানি দিতে আছে। এটা হলো সৌদি আরব পার্ক। সৌদি আরব পার্কের ভিতরে এরকম পার্ক না, এটা একটা মাঠ, সাথে মাঠ, একটু এগুলো হচ্ছে বিদ্যুতের ইয়া সৌদি আরব। এটা হচ্ছে পার্কে এখানে মানুষ সকালে নামাজ পড়ে এসে, এটা 4 বেলা দিয়ে দোয়ারের। এখন এখানে ভিতরে আবার ফুটবল খেলা মাঠও আছে, বাস্কেটবল, ক্রিকেট সব খেলার মাঠ আছে। পার্কের পাশে দিক দিয়ে একটা মসজিদও আছে। সৌদি আরবের মানুষ সকালবেলা পার্কে আইয়ে হাঁটাহাঁটি করে দূরে দূরে, কারণ রাস্তা বেড়ে তো হাঁটাহাঁটি করা যায় না, আমি আগেই বলেছি রাস্তা হাঁটাহাঁটি করা সম্ভব না, কারণ এই দেশে আইনের নিয়ম অনুসারে এর একটা স্থায়ী একটা জায়গা আছে, এখানে খেলার মাঠ, সাথে হাঁটাহাঁটির জায়গা, সবকিছু একখানে। এটা একটা সৌদি আরব স্পোর্ট কেন্দ্র, এখানে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সবকিছু খেলা যায়, সাথে দৌড়াদৌড়ি করা যায়, সম্পূর্ণ একের ভিতরে সব। এরকম প্রতিটা উপজেলায় এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ খেলাধুলা বিনোদন করতে পারে। বিকেল বেলা এখানে খেলতে হয় মানুষ, বিকেলের দিকে আসলে দেখা যায় এখানে খেলে, কিন্তু এখন যে সকালবেলা এখানে শুধু মানুষ হোমওয়ার্ক করে, মানে খেলে টেলে না। এটা পার্ক না, পার্কের সাইডে যে কেউ ইচ্ছা করলে এখানে বসে থাকতে পারে, এখানে বসে রেস্ট নিতে পারে, সুন্দর একটা খুব সুব্যবস্থা আছে। রাতের জন্য এখানে লাইটের ব্যবস্থা আছে, গাছ আছে, গাছের তলে ইচ্ছা করলে বসে বসে ছায়া নেওয়া যায়। এই যে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। আমি ঘন ঘন বিমানের ভিডিও করার উদ্দেশ্য হলো কি, আমি যেখানে থাকি আমার ওইদিকে হচ্ছে এয়ারপোর্ট, এই কারণে প্রতি মিনিটে মনে কয়েকটা বিমান যা, প্রতিটি বিমান দেখা, তাই কয়েকটাই বিমানে এরকম ফুটেজ উঠেছে। সবার খাবার অভাব হইলেও তাদের খাবার অভাব হবে না। এরা বলদের পাশে তা
যে বলদের ভাষায় এই খানা খেপসা খেপসা হালাই দিলে এগুলো খা। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত, ধরেলাম সব শেষ। এখন চলে যাইতেছি আমি আমার রুমে। আমার রুমটা 3 তলা, এখন 3 তলা উঠতে অনেক কষ্ট। প্রতিদিন এরকম দৌড়ে আসলে, একটু হাইটে তারপর আসলে 2-3 তলা পাহাড়, অনেক কষ্ট হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে পাশে থাকুন, সাপোর্ট করুন, কমেন্টে জানান।